আজকে আমরা আলোচনা করব পর্তুগিজ শব্দ কিভাবে সহজে মনে রাখা যায়। কারণ দেখা যায় শব্দভাণ্ডারের আরবি শব্দ, ফার্সি শব্দ, ফরাসি শব্দ, তুর্কি শব্দ, পর্তুগিজ শব্দ এরকম অনেক বিদেশি শব্দ থাকার কারণে আমাদের কি ভুল হয়, কিংবা আমাদের মনে রাখতে অসুবিধা হয়, মুখস্থ করতে অসুবিধা হয়। তো আজকে আমি একটা সহজ টেকনিকের মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করব কিভাবে পর্তুগিজ শব্দকে আমরা মনে রাখবো। দেখো, প্রথম লাইনটা লক্ষ্য করো, মিস্ত্রি গির্জায় বসে পাউরুটি ও ফল খায়। এটা মনে রাখবে। এবার দেখো, মিস্ত্রিটা কী শব্দ? পর্তুগিজ শব্দ। এই লাইনটা মনে রাখলে সবগুলোই হবে। তাহলে কি, মিস্ত্রিটা যেহেতু আমরা মনে রেখেছি, দেখো ফিতা বা ফিতে, তাহলে মিস্ত্রি কী করে? ফিতে বা ফিতা দিয়ে কোনো কাজ করে। যেমন কি দেখো, কেদারা, কেদারার কাজ করতে গেলে কি করে? ফিতা দিয়ে মাপতে হয়। কিংবা দেখো জানলা, জানলার কাজটা করতে গেলেও কি ফিতা দিয়ে মাপতে হয়। এবার দেখো, তাহলে মিস্ত্রি ফিতা দিয়ে কেদারা জানলা বানায়, ঠিক আছে। এবার জানলা বানাতে গেলে কী করতে হয়? দেখো পেরেক দরকার হয়, ঠিক আছে। আবার কোনো কোনো সময় দেখো ইস্পাতেরও কিন্তু প্রয়োজন হয়, সেজন্য ইস্পাত। আর এই মিস্ত্রি কিন্তু আবার আলমারিও বানায়। তাহলে এই মিস্ত্রিটা মনে রাখলে আমরা কি এতগুলো পর্তুগিজ শব্দ মনে রাখতে পারছি। এবার দেখো গির্জা, এই যে গির্জায় বসে পাউরুটি ও ফল খায়, গির্জাটা মনে রাখি, গির্জাও কি একটা পর্তুগিজ শব্দ। এবার মনে রাখতে হবে এই গির্জায় কি রয়েছে? একজন ইংরেজ রয়েছে, ঠিক আছে। সেই ইংরেজটার নাম হচ্ছে কি? পাদ্রি বা পাদ্রি, যাই বলো না কেন, ঠিক আছে। এবার সেই পাদ্রির থাকার জন্য তো একটা ঘর লাগবে, কামরা লাগবে। তাহলে এটা সেই কামরা, এটা সেই কামরা। এবং সেই কামরায় কী আছে? একটা বারান্দা আছে, ঠিক আছে। এবার দেখো সেইখানে একজন কেরানি আছে, যে কি করে, কি কি কাজ করে? এই পাদ্রিকে স্নানের সময় সাবান, বালতি, তোয়ালে এই সমস্ত কিছু দেয়, ঠিক আছে। এবার ওই গির্জাতে একটা আয়াও আছে, সে আয়া কি করে? আলপিন দিয়ে আলকাতরা তোলে। এভাবে মনে রাখবে। তারপরে দেখো ক্রুশ আর যিশু, দেখো গির্জা যিশুর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। তাহলে এইভাবে কি আমরা শর্টে কিন্তু মনে রাখতে পারি পর্তুগিজ শব্দ। এবার দেখো বসেটাকে আমরা নিই নাই, এটা শুধুমাত্র মনে রাখার জন্য, বসেটা কিন্তু পর্তুগিজ শব্দ নয়। পাউরুটিটা কিন্তু আবার পর্তুগিজ শব্দ। এবার দেখো কীভাবে মনে রাখবো। পাউরুটি কী দিয়ে খাচ্ছি? আচার দিয়ে খাচ্ছি, বোতল থেকে বের করে, দেখো বোতল আচার, ঠিক আছে। পিরিচ দিয়ে, মানে পিরিচের ওপর রেখে খাচ্ছি। তাহলে কি, পাউরুটিটাও মনে থেকে গেল। এবার আমরা দেখব ফল খাই। এই ফলটা কিন্তু পর্তুগিজ শব্দ নয়। কিন্তু দেখো এই ফলটাকে আমরা কার মধ্যে রেখেছি? গামলার মধ্যে রেখেছি। সেই গামলার মধ্যে কি কি ফল আছে? ফলটা পর্তুগিজ শব্দ নয়, কিন্তু কি কি ফল সেটা কিন্তু পর্তুগিজ শব্দ। যেমন দেখো গামলার মধ্যে আমরা কী কী ফল রেখেছি? এই যে আতা, আনারস, পেঁপে, পেয়ারা, এই সমস্ত কি বলতো, সেগুলো কিন্তু পর্তুগিজ শব্দ। একবার দেখে নিলে কিন্তু এগুলো আর ভুলবে না। তারপরে দেখো, এক মিনিট, আরও কিছু মনে রাখবো। দেখো গুদাম, বোতাম, নিলাম, দেখো সবার লাস্টে কী আছে? ম আছে। এটা একটু মনে রাখতে হবে, কারণ ওটা তো আমরা সূত্র হিসাবে আমরা প্র্যাকটিস করেছি, এটা জাস্ট একটু নিজের মতো করে মনে রাখবো। দেখো তামাক, চাবি, আলপিন, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এবার দেখো এটা মনে রাখার একটা সুবিধা আছে, আলপিন দিয়ে চাবি খুলে তামাকটা বের করে নিলাম। এভাবে মনে রাখতে পারো, যে যেমন করে খুশি বানিয়ে নিতে পারো। এবার দেখো, এই দেখো কার্তুজ, পিস্তল, বোমা, এগুলো সব বিস্ফোরণ জাতীয় জিনিস। যে কার্তুজ, পিস্তল, বোমা, এইটার জন্য এইভাবে মনে রাখবে এই তিনটে। আর কি রয়েছে? টুপি, মাস্তুল, ঠিক আছে। বেহালা মানে কি? টুপি পরে মাস্তুল এক হাতে, বেহালা এক হাতে, ঠিক আছে। এইভাবে মনে রাখবে এই তিনটে। আর লাস্টের দুটো একটু মুখস্থ করতে হবে, শুধু দুটো, বোম্বেটে, মাইরি। তাহলে এই কয়টা যদি তোমরা পর্তুগিজ শব্দ মনে রাখো, তাহলে কিন্তু দেখতে পাবে যে বিভিন্ন পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন এসেছে। যাই হোক, তোমাদের যদি এই কৌশলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমি এরপরে আরবি শব্দ চেনা, ফার্সি, তুর্কি, এগুলো শব্দ কিভাবে তোমরা চিনবে বা সহজে মনে রাখবে
সেই ভিডিওগুলো পরবর্তীতে নিয়ে আসবো। আজকের আলোচনা এখানেই শেষ।